ভিউয়ার্স, বঙ্গছড়ি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন অন্য ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজ বানাবো ননদ বৌদির স্পেশাল চিংড়ি পটল পোস্ত। এই চিংড়ি পটল পোস্ত করতে কোন কোন উপকরণ লাগবে আর কোন সময় কোন উপকরণ দিতে হবে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন, নয়তো আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। এবারে চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নেব, একদম ফ্রেশ করে ছাড়াতে হবে। আজ আমার কাজে হেল্প করছে আমার সুইট ননদজি। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। চিংড়িগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পটল চিংড়ি পোস্ত করতে আমি এখানে নিয়েছি গোটা পটল আর একটা টমেটো, আর নিয়েছি আদা পরিমাণ মতো, নিয়েছি পরিমাণ মতো রসুন, আর কাঁচা ও পাকা লঙ্কা পরিমাণ মতো। এখানে নিয়েছি পোস্ত 2 টিস্পুন, আর এখানে নিয়েছি গোটা জিরা 2 টিস্পুন। এখানে আছে ধনে গুঁড়ো, গোটা ধনে আমি রোদে দিয়ে শুকিয়ে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে ফোড়ন দেওয়ার জন্য সামান্য কালো জিরে নিয়েছি, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এবার আমি পটলগুলো ছাড়িয়ে নেব। পটল ছাড়িয়ে বোটা ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের ভেতরের দানাগুলো ভালো করে বের করে নেব। খুব সাবধানে পটলের দানাগুলো বের করতে হবে, যাতে পটলটা ফেটে না যায়। সব পটলের দানা আমি খুব ভালো করে বের করে নিয়েছি। আমি এক এক করে এই মশলাগুলো বেটে নেব। পোস্ত, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। পোস্তটা বাটা পুরো কমপ্লিট। এবার আমি জিরেটা বেটে নেব। জিরে বাটার সময় যদি একটু লবণ দিয়ে দিই তাহলে জিরাটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। জিরে বাটা আমার কমপ্লিট। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছটা 10 মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে দেব জিরে বাটা, এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে বাটা। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার সুন্দর করে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। চিংড়ি মাছ আর মশলাটা এক এক করে আমি পটলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে পটলের মুখটা ভেঙে না যায়।
আমি একে একে সব পটলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দেব। পটল ম্যারিনেট করার পরে যে মশলাটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা 2 মিনিট ভাজার পরে আমি একে একে ম্যারিনেট করা পটলগুলো দিয়ে দেব। আমি দিয়ে দেব। 2 মিনিট পটলটা নাড়াচাড়া করার পর মশলা রাখার প্লেটটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব। আমি মাঝারি আঁচে রান্না করব। এবার আমি পটলটা ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দশ থেকে 15 মিনিট লো ফ্লেমে রান্না করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। সামান্য পরিমাণে চিনি দিলে কালারটাও ভালো হয় আর খেতেও স্বাদ লাগে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি টেস্ট লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমার ছোট ননদ আজ বেড়াতে এসেছে, তার জন্য আমি পটল পোস্ত করেছি। কেমন হয়েছে পটল পোস্ত? ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। বয়সে ছোট হলেও কিন্তু রান্নার খুব পটু। দারুণ টেস্ট হয়েছে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল বঙ্গঝুলিতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা। আমি একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।